ব্রিং ব্যাক ফাহমিদুল, ব্রিং ব্যাক ফাহমিদুল, উই ওয়ান্ট জাস্টিস। এই কথাগুলো আপনারা যারা ফুটবল প্রেমী আছেন বা ফুটবল ক্রীড়াঙ্গনে আলোচনা শুনেন তারা হয়তো অনেকবার শুনেছেন। এই কথাটা শোনাটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের মতন একটা দেশ যেখানে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ এত নিচে আছে, সেই জায়গা থেকে ফুটবল নিয়ে কোনো স্বপ্নই আমাদের নাই। তবুও ছোট ছোট স্বপ্ন আমরা দেখা শুরু করছিলাম এই কয়েকজন প্লেয়ারের জন্য। হামজা চৌধুরীর মতন বড় একটা নাম বাংলাদেশের ফুটবলে এসে যুক্ত হয়েছে, তারপর আবার ফাহমিদুলের মতন নামটা ফুটবলে যুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবলে। বাট আলটিমেটলি আমরা পায়াও না পাওয়ার যে একটা হতাশা, সেটাতে ভুগতেছি এখন। ফাহমিদুল আহমেদ মোটামুটি সবকিছুই ঠিক ছিল, বাংলাদেশের জাতীয় ফুটবল দলে সে খেলবে, কিন্তু আনফরচুনেটলি কিছু কারণে সে খেলতে পারছে না। ফাহমিদুলের খেলা এখন আমরা খুব বেশি দেখি নাই। বাংলাদেশের মানুষ যারা আন্দোলন করতেছে বা বাংলাদেশের মানুষ যতজন দেখতেছেন ফাহমিদুলকে নিয়ে কথা বলতেছে, তারা কিন্তু ফাহমিদুলের খেলা দেখে ফাহমিদুলের ফ্যান এরকম কিছুই না। কিন্তু আমরা একটা জিনিস জানি যে ফাহমিদুলের যে পটেনশিয়ালটা আছে সেটা হয়তো বাংলাদেশের এভারেজ 8-10 জন ফুটবলারের নেই। আপনি দেখতেছেন যে মাত্র 18 বছর বয়সে লামিন ইয়ামাল এবং জুড বেলিংহাম থেকে শুরু করে আরো বহুত ফুটবলার যারা কিনা ইউরোপ ধাপায় বেড়াইতে চাইতো। মানে 18 থেকে 22 বছরের প্লেয়ার আছে ইউরোপে এরকম অগণিত, আপনি নাম বলে শেষ করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে যখন এরকম একটা প্রতিভা জেগে ওঠে, কিন্তু সেটারে কেউ আমরা প্রায়োরিটি দিই না, পাত্তা দিতে চাই না, দামায় রাখতেছে। এটা কি আসলে বাঙালির স্বভাবের জন্যই হইলো নাকি, কি বলবো এখন? হামজা চৌধুরী বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসার জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে এবং সবকিছু হয়েছে, বাংলাদেশে আসছে। তাইলে হামজা চৌধুরীর কেন আনতে দিলেন? ফাহমিদুলের মতন একজন ইয়ং ট্যালেন্টের যদি আপনি জায়গা দিবেন না, তাহলে হামজা চৌধুরীর কেন জায়গা দিলেন? আমার কথা হচ্ছে, এখানে কি তাহলে হামজা চৌধুরীর একটা ফেস ভ্যালু আছে, ইংল্যান্ড প্রিমিয়ার লিগে সে খেলে, তার নাম আছে একটা, সেই জন্যই? ফাহমিদুলের কোনো নাম নাই সেজন্য কি তারে তলে নেওয়া হয় নাই? এরকম যদি হয় তাহলে কি হবে? সিন্ডিকেট একটা কথা সবাই বলতেছে, শুনতেছি যে সিন্ডিকেটের জন্য আসলে ফাহমিদুল জাতীয় দলে জায়গা পায় নাই। হ্যাঁ, কথাটা সত্য, সিন্ডিকেট একটা আছে। আবার আরেকটা গুঞ্জন আছে যে ফাহমিদুলের সাথে নাকি বাংলাদেশের একটা গোলকিপার শ্রাবণ, তার সাথে একটু বাকবিতণ্ডা জড়াইছে, যে কারণে হয়তো কোচ তাকে নেয় নাই। কেন বাকবিতণ্ডা? এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একটা ফুটবল ম্যাচ বলতে অনুশীলনে এই জিনিসগুলা কি খুবই অস্বাভাবিক কিছু? আমার কাছে তো মনে হয় না, আমার কাছে তো মনে হয় এগুলা খুবই স্বাভাবিক। কিন্তু এটার জন্য যে সে দলে জায়গা পাবে না, এটা অস্বাভাবিক, এটা মেনে নেওয়া যায় না। আমি যখন এই ভিডিওটা করতেছি তখন 19 তারিখ, আমাদের নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে 25 তারিখ। 5 দিনের ভিতর যদি ফাহমিদুলকে জাতীয় দলে নিয়ে আসা না হয়, ফাহমিদুলকে যদি এইবার সিন্ডিকেট ভাইয়া নিয়ে না আসা হয়, তাহলে দেখবেন যে যে সিন্ডিকেটটা গড়ে উঠতেছে সেই সিন্ডিকেটটা আজীবন থেকে যাবে। মানে বাংলাদেশের ফুটবলে উন্নতি তো হবেই না, যদি কোনো সুযোগ থাকে উন্নতির সেটাতে তারা বন্ধ করে দিবে। কাজেই যেভাবেই হোক এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, যেভাবেই হোক। আমি দেখলাম আজকে অনেকে আন্দোলন করছে, রাস্তায় নামছে। আপনাদেরকে আরো সোচ্চার হইতে হবে। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে, সিন্ডিকেট ভাঙবে, বাংলাদেশের ফুটবলেরও উন্নতি হবে ইনশাল্লাহ।